মমতা যে চটিটা ছেড়ে চলে গিয়েছে, মানুষ তাকে তাড়িয়েছে, সেই ছেঁড়া চটিটা পা দিয়ে শুভেন্দু অধিকারী, বিজেপি তারা রাজ্য চালাচ্ছে। সরকার শুধু আদানি আম্বানির প্রফিটটা নিশ্চিত করবার দায়িত্ব নেয় কেন? বিপুল পরিমাণ অর্থ এদেরকে সেবা করতে সরকার জনগণের প্রপার্টি তাকে দিয়ে দিচ্ছে। তাহলে সরকার কার জন্য? যখন খারাপ সময় আসবে তখন মানুষকে প্রোটেক্ট করবার জন্য সরকার কোষাগার খুলবে। সরকারি সম্পদ তাকে মানুষের কাছে দিচ্ছেন, কিন্তু সেই মানুষগুলো হচ্ছে আদানি আম্বানি ইত্যাদি। আপনি যেরকমটা বললেন যে রাজ্যে দেশে এই যে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে এই অসুবিধাটা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, এখানে তেলের দাম কমে না। এখন তো চুক্তি হয়ে গেছে। কখনো কখনো অড টাইমে সরকারকে কিছু দায়িত্ব নিতে হয়। তাহলে সরকার শুধু আদানি আম্বানির প্রফিটটা নিশ্চিত করবার দায়িত্ব নেয় কেন? আমাদের ব্যাংক থেকে 2.5 লক্ষ কোটি টাকা তা মেরে দিয়ে চলে গেল, সেই লোকগুলোকে তো ফেরত আনা গেল না। আর একটা ফেরেববাজ কোম্পানি কয়েকদিন আগে তার 15 লক্ষ কোটি টাকা বাড়তি ব্যবসা ইত্যাদি দেখিয়ে এলআইসির মতো কোম্পানি, সেই কোম্পানির 10% শেয়ার, এগুলো তো কারো নির্দেশ ছাড়া হতে পারে না। প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। এয়ারপোর্ট, রেল, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, জঙ্গল, খনি, পাহাড়, এই সব এদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাহলে বিপুল পরিমাণ অর্থ এদেরকে সেবা করতে সরকার জনগণের প্রপার্টি তাকে দিয়ে দিচ্ছে। মানে এমনকি প্রাকৃতিক সম্পদ সেটাও দিয়ে এদের সেবাতে লাগিয়ে দিচ্ছে। তাহলে জনগণের জন্য সরকার কেন দায়িত্ব নেবে না? অড টাইম আসতে পারে, তাহলে সরকার তার মানুষের প্রতি দায়বদ্ধতা যদি থাকে, তাহলে তার শেয়ার নিজের নেওয়ার উচিত। ধরুন 9টা গ্যাস ছিল উজালা স্কিমে, এখন হয়ে গেছে 4টে। বলা হয়েছিল বিজেপি জিতলে 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেবে, তার দাম হয়েছে 1000 টাকা। বলা হয়েছিল বিজেপিকে ভোট দিন, বিজেপি জিতলে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে, প্রিপেড স্মার্ট মিটার বসাতে আসছে। এ তো কী হবে? প্রথমে জিও যখন ব্যবসা করতে এসেছিল তখন ফ্রি ইন্টারনেট দিয়েছিল, আর লোকে সেটা নিয়ে সারা দিন রাত সিনেমা দেখেছে, ইন্টারনেটে অভ্যস্ত হয়ে গিয়েছে। তারপরেই ওর ট্যারিফ যোগ করে দিয়েছে যে এত টাকা দিতে হবে চার্জ, এবং সেটা দিয়েই লোককে নিতে হচ্ছে। তাহলে এই একই পদ্ধতিতে প্রিপেড স্মার্ট মিটার ঢুকবে। এরপরে আজকে যে টাকা খরচা হচ্ছে, আমরা দেখেছি যখন এটা প্রথম লাগু করা হয় তখন 3 গুণ খরচ বেড়েছিল গড়ে প্রতিটি গ্রাহকের। তাহলে এদিকেই যাবে, কারণ বিদ্যুৎ তো বাজারে আর 3টে দোকান থেকে কিনতে পাওয়া যাবে না, যেখান থেকে যে বিদ্যুৎ পাচ্ছে তার থেকেই বিদ্যুৎ নিতে হবে। তাহলে প্রথমে দামটাকে একটু কমিয়ে সরকার একটু ভালো মন্দ কথা বলল, লোকে বিশ্বাস করলো। তার কিছুকাল বাদে গ্যাসের মতনই, পেট্রোল ডিজেলের মতনই চচ্চর করে দাম বাড়তে থাকবে। আমি 2বার দাম কমালাম, 36 বার দাম বাড়ালাম। আমি দাম কমালাম ধরা যাক 30 টাকা, আর দাম বাড়ালাম হচ্ছে 450 টাকা। এই তো দাঁড়াচ্ছে। তাহলে এই বর্ধিত বোঝার সঙ্গে সঙ্গে মজুরি বৃদ্ধি কতটুকু হচ্ছে? 1% লোকও তো সরকারি কর্মচারী না। আর তারপরে আর কিছু মানুষ হচ্ছে কর্পোরেট, মাল্টিন্যাশনাল, বড় কোম্পানি, সেখানে কাজ করে। বাদবাকি বিপুল অংশ মানুষ, প্রায় 83% মানুষ হচ্ছে আনঅর্গানাইজড লেবার। নানাভাবে তার দিন গুজরান হয়। তাহলে নানান কাজে এই প্রান্তিক পিছিয়ে থাকা মানুষ, তার কি উপার্জন বৃদ্ধির করবার ক্ষেত্রে সরকারের ভাবনা কি? সরকার কি কিছু করছে? তা তো করছে না। কাজে তার দায় একমাত্র আদানি আম্বানির প্রফিট, মুনাফা, তার পাহাড় যাতে বাড়ে। দেখা যাবে তো কোভিডে সমস্ত লোকের আয় কমে গিয়েছে, সব মানুষের আয় কমে গিয়েছে। সরকার তো তাকে টাকা জোগান দেয়নি। আমরা তো বলেছিলাম যে 7,500 টাকা করে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হোক, দেয়নি তো। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আদানি আম্বানি অ্যান্ড কোম্পানি, এদের মতো বিত্তবান লোক, তারা বিলিয়নিয়ার হয়েছে। পৃথিবীর সবথেকে বড় ধনী তার তালিকাতে নাম ঢুকিয়েছে। এদের প্রফিট বেড়েছে, অনেক বেড়েছে ওই কোভিড পিরিয়ডে। তখন তো লোকে টিভি কিনছে না, ফ্রিজ কিনছে না, ফোন কিনছে না। তাহলে ওই বাজারেও কোনো মতে একটা মানুষ টিকে আছে, ভাত খাচ্ছে, আলু সেদ্ধ, সোয়াবিন, কোনো জামাকাপড়ও কিনছে না। এমন অবস্থাতেও আদানি আম্বানি বা এদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অত পরিমাণ মুনাফা হলো। তাহলে সরকার কার জন্য? যখন খারাপ সময় আসবে তখন মানুষকে প্রোটেক্ট করবার জন্য সরকার কোষাগার খুলবে, সরকার সাবসিডি দেবে, সরকারকে সেই টাকা আমাদের দেশের মানুষকে রক্ষা করবার জন্য ব্যয় করতে হবে। কিন্তু উনি ব্যয় করছেন, সরকারি সম্পদ তাকে মানুষের কাছে দিচ্ছেন, কিন্তু সেই মানুষগুলো হচ্ছে আদানি আম্বানি ইত্যাদি। তাহলে এটাই তো হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গির ফারাক। আমরা যার বিরোধিতা
করছি। তাহলে কি বলতে চাইছেন যে এই যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, এরা আমাদের ভারতের যে বাসিন্দারা রয়েছে তাদের জন্য ক্ষতিকর? হ্যাঁ, অবশ্যই। ডাবল ইঞ্জিন সরকার, একটা সরকার যখন চলে, যে মমতার সরকার চলেছে, অত্যন্ত জঘন্য একটা সরকার চালিয়েছে, নিয়ে তো কোনো কথা নেই। কিন্তু এই সরকারটা যখন চলেছে তখন ধরা যাক একটা প্রকল্প করেছে, সেই প্রকল্পের টাকা 10 জন জেনুইন গরিব মানুষ পেয়েছে, তার কাছে সেটা ভালো যে আমি এটা পাচ্ছি, পেলাম। তাহলে আজকে একটা সরকার হয়েছে, এই সরকারও লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার, ওর স্বাস্থ্যসাথীর জায়গায় আয়ুষ্মান ভারত, ওর দুয়ারে সরকারের জায়গায় হচ্ছে জনকল্যাণ শিবির। এক ফরম্যাট কিন্তু কিচ্ছু আলাদা না। মানে বিজেপি একটা নতুন বোধ বুদ্ধি নিয়ে এসছে যে একটা দিশা দেখাবে, নতুন দিক নির্দেশ করবে, কিচ্ছু না। মমতা যে চটিটা ছেড়ে চলে গিয়েছে, মানুষ তাকে তাড়িয়েছে, সেই ছেঁড়া চটিটা পা দিয়ে শুভেন্দু অধিকারী, বিজেপি তারা রাজ্য চালাচ্ছে। কাজে ও কিছু জিনিস সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তগুলো কিছু মানুষ ক্ষণিকের জন্য হলেও তার দ্বারা উপকৃত হবে। কিন্তু সামগ্রিকভাবে বিজেপি সরকার গোটা দেশে তারা একটা বিপদ স্বরূপ হয়ে আছে। 12 বছরে কী করেছে নরেন্দ্র মোদী? কী বলবেন? হিন্দু মুসলমান ভাগ করা ছাড়া, ঘৃণা উৎপাদন করা ছাড়া কী করেছেন? কিচ্ছু করেননি। যা করেছেন সবটাই তো, বেশিরভাগটাই তো আদানি আম্বানির জন্য করেছে। তো ডাবল ইঞ্জিন সরকার হলে আদানি আম্বানি লুটের জায়গা একটু বাড়লো, যে জায়গাগুলোতে হয়তো অতটা পাচ্ছিল না, এবার আরও বেশি পারবে। যদি সব জায়গা যদি আরও বেশি ডাবল ইঞ্জিনে যায়, তাহলে ওদেরও ইনকাম ডাবল হবে, প্রফিট ডাবল হবে। কিন্তু জনগণ ছিটে ফোঁটা পাবে, গাজর ঝুলানো হবে, কিন্তু জনগণের এই দুর্দশা তা থাকবে, ভয়ঙ্কর দুর্দশা থাকবে। এই চরম দারিদ্র, বেকারি, ধনী দরিদ্রের মধ্যে ব্যাপক বৈষম্য, গ্যাপ চওড়া হতে থাকবে। সেটা নিরাময়ের রাস্তা হচ্ছে না কেন? ও অনেকগুলো জায়গায় তো ডাবল ইঞ্জিনে আছে, সেখানে হয়নি কেন? তাহলে এখানে হঠাৎ হতে যাবে কেন? কিছুই হবে না।